হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা ছিল রোববারের ভিডিও। এখন সকালবেলা, সকাল বলতে ধরো এখন এই 9:30 মতন বাজে আর কি। তো দিদি ওখানে দেখছো পাশে কাজ করছে, বাসন ধুচ্ছে, আর আমি সকালে জলখাবারের রুটি সবজি বানিয়ে নিলাম। তো সানডে মানেই সব কিছু একটু লেটে লেটে হয় আর কি। তো সকালে আমার স্নান করা, গোপাল তোলা যেগুলো হয় আর কি, সেসব কাজ হয়ে গেছে। হয়ে তারপর জলখাবারটা বানিয়ে নিলাম, আর দুপুরের বাজার আসবে, তারপর দুপুরে রান্না করব আর কি। তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তো সেই জন্যেই আজকের ভিডিওটা একটু শ্যুট করলাম আর কি। আর এই কদিন প্রিয়াংশুর পরীক্ষা চলছিল, তো যার জন্যেই মানে ভিডিও কিছু কিছু শ্যুট করা ছিল আগের ভিডিও, বাট এডিট করার জন্য মানে এতটাই টেনশন হয়ে যায় পরীক্ষা থাকলে, মানে ওর থেকে প্রেশার আমার বেশি হয়ে যায়। তো যার জন্য, যেটা সত্যি কথা, আমি সত্যিটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো যার জন্যই আমি ভিডিও মানে এডিট করতে পারিনি আর শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, এটা ছিল রোববারের ভিডিও। তো আজকে হয়ে গেল তোমার শুক্রবার, তো রবিবারের ভিডিও আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো চলো ঠিক আছে। তো এখন জলখাবারের ব্যবস্থা করে টরে তারপরে ঘরে এলাম। তো জানালায় কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম, আর এত সুন্দর রোদ আসে, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে সব তুলে নিলাম। আরও কিছু জামাকাপড় সামনের বারান্দায় ছিল, সেগুলো সব তুলে নিয়ে এসে, আর এখন রাত্রে দেখবে মানে এগুলো সব কালকে দুপুরের মেলা, রাত্রে আর তুলিনি। রাত্রে একটু ধরো মানে শীতকাল শীতকাল ভাব চলে এসছে, একটু কুয়াশা কুয়াশা হালকা পড়ে, তো যার জন্য জামাকাপড়গুলো না একটু ভেজা ভেজা হয়ে থাকে, তো যার জন্য সকালে আর তুলিনি। সকালের যে রোদটা হয় সেই রোদে একবার মানে শুকিয়ে গেল, তারপর আর কি তুললাম আমি। তো এবার জামাকাপড়গুলো সব ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, যার যার জিনিস যেখানে থাকে সেখানে সব রেখে দেবো। এটা একটা বড় কাজ, মানে একটা বড় টাস্ক বলতে পারো আমার জন্য, এই জামাকাপড় ভাঁজ করে যার যার জিনিস সেখানে প্লেস করে রাখা। তো আমার মতন হয়তো তোমারই, মানে তোমারই বলতে আমার মতন হয়তো সবারই এই প্রবলেমটা ফেস করতে হয়। কেননা মানে এক একজনের জামাকাপড় এক 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 একটা ওয়ার্ড্রবে থাকে, এক একটা জায়গায় থাকে। তো সেইখানে রাখা, ভাঁজ করে রাখলেই হলো না, তারপর সেখানে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা অনেকটা চাপের। আর যদি আমি ফেলে রেখে দিই, ভাঁজ করে ধরো বিছানার এক সাইডে রেখে দিলাম, তো পড়েই থাকবে। তো যার জন্য চেষ্টা করি সঙ্গে সঙ্গে ভাঁজ করে জায়গা মতন রেখে দেওয়ার। তো অনেকদিন পর ভয়েস দিচ্ছি, তো যার জন্য একটু উল্টোপাল্টা বকে যাচ্ছি আর কি। তো দিদি এবার বাসন ধুয়ে ঘর মুছতে আসবে, তো আমি ভাবলাম ডাস্টিংটাও সেরে নিই। আজকে ডাস্টিংও করা হয়নি সকাল সকাল, কেননা বললাম সানডে মানে একটু লেট করে ওঠা, আর পরীক্ষা চলছিল মানে রোজই ধরো সেই 5টায় উঠতে হচ্ছিল। তো মানে গোটা সপ্তাহটা পুরো যুদ্ধ চলে। এই রোববারটা একটু রেস্ট, আবার কালকে একটা লাস্ট পরীক্ষা আছে, কালকে সোমবার, কালকে লাস্ট আছে পরীক্ষা। কালকে হয়ে গেলে ব্যাস টেনশন ফ্রি হয়ে যায়। তো আর শীতকালে এখন এত সুন্দর সুন্দর ফুল গাছ বাজারে উঠেছে যে কি বলবো, কিন্তু আমি কিনছি না। কেন কিনছি না জানো তো? কারণ আমি শিলিগুড়িতে যাব, আর আমি না থাকলে আমার গাছের যা অবস্থা হবে, তো যার জন্যই কিনছি না। শিলিগুড়ি থেকে এসে তারপর কিনবো। দিদার খুব শরীর খারাপ, আমার কালী পুজোর সময় থেকেই যাওয়ার কথা হচ্ছে, যাব যাব, কিন্তু কালী পুজোর সময়ও যেতে পারলাম না বিশেষ একটা কারণে, তো এখন না গেলেই না। আর প্রিয়াংশুর পরীক্ষা শেষ হয়েছে, এখন স্কুল ছুটি থাকবে, তো এই ছুটিতেই ঘুরে আসবো। নাহলে আবার স্কুল খুলে গেলে তখন খুব অসুবিধে হয়ে যায়। স্কুল অফ দিলে পড়াশোনা ম্যানেজ করা, লেখাগুলো ম্যানেজ করা খুব অসুবিধে হয়ে যায়, এই আর কি। যদিও আমাদের গ্রুপের সবাই খুব ভালো, সবাই ফ্রেন্ডলি, তো সেসব দিক থেকে কোনো অসুবিধা হয় না। তবে এবার কে কোন সেকশানে যায় এটা একটা বড় কথা আর কি। তো সেকশন চেঞ্জ হলে তো গার্জেনও চেঞ্জ হবে, বন্ধুও চেঞ্জ হবে, তো আমাদের গ্রুপের কেউ সেই সেকশানে থাকবে কি না এটাও একটা ব্যাপার, এই আর কি। তো সুমি থাকলে তো কোনো ব্যাপার না, কেননা ও সবসময় হেল্প করে কোনো কিছু চাওয়ার আগেই। সুমি যেদিন দেখবে প্রিয়াংশু যায়নি, মধুমিতা সেন্ড করে দেয়, এই আর কি। তো এবার চাপের ব্যাপারটা, কেননা সেকশন যদি চেঞ্জ হয়ে যায় এই জন্যই আর কি। আর স্কুলটা অফ করাও ধরো সবসময় ঠিক না, সেশন শুরু হওয়ার স্টার্টিংয়ে যদি আমি স্কুল অফ করি ওটাও ঠিক না, তো যার জন্য ভেবেছি ছুটির ভেতরেই শিলিগুড়িতে ঘুরে আসবো। তো সকালের কাজকর্ম করার পর দুপুরে বাজার চলে এসেছিলো, আজকে একটু বানিয়েছি কষা কষা করে মাটন কষা করলাম, আর এর সাথে প্লেন রাইস করেছি।
আর আমার আজকে খেতে ইচ্ছে করলো একটু স্পাইসি করে চাউমিন, তো আমার জন্য আমি চাউমিন বানিয়ে নিয়েছি, কেননা চিকেন মাটন কোনোটাই আমার পছন্দের নয়। তো চলো আমি টেস্টি টেস্টি করে একদম মশালেদার স্পাইসি চাউমিন খাবো এখন। আর এদিকে ত্রিনয়ন খেতে বসেছে, আর প্রিয়াংশুর খাওয়া হয়ে গেছে। তো প্রিয়াংশুকে একটু ভাত জোর করে খাইয়ে দিলাম, ও চাউমিন দেখলে আর ভাত খেতে চাইবে না, তো যার জন্য প্রিয়াংশুকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি চাউমিনটা খেলাম। তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে সোমবার। তো এই কি জাস্ট ফিরলাম, ফিরে রান্নাঘরে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এখন ঠান্ডা মোটামুটি হালকা পাতলা পড়েও গেছে। অন্য অন্য জায়গায় তো ভালোই ঠান্ডা পড়েছে, কলকাতায় সেরকম না হলেও সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা লাগে। তো সকাল সকাল উঠে প্রিয়াংশুকে দিতে যাইনি আমি, হাজব্যান্ড দিতে গিয়েছিল, ও দিয়ে এলো, তারপর ওর সাথে একটু বেরিয়েছিলাম একটা কাজে আর কি। তো সেখান থেকে এই ফিরলাম আর কি, ফিরে এবার একটু চা খাবো। চা খাবো কি, একটু মশালেদার চা, ব্ল্যাক টি অবশ্যই। তো একটু গোলমরিচ লং থেতো করে দিয়ে দিলাম, একটু আদা থেতো করে দিয়ে দিলাম, কেননা গলাটা একটু বসে বসে গেছে, আর কাশি হয়েছে, সবারই প্রায় কাশি হয়েছে প্রিয়াংশু বাদে। তো প্রিয়াংশু তো স্কুলে, তো যাই হোক সবার জন্য একটু মশালেদার চাই করে নিলাম, সরি চা বানিয়ে নিলাম। আজকে আমি প্রচণ্ড উল্টোপাল্টা বকছি, যার জন্য সরি। মানে কোনো কিছু অভ্যেসের মধ্যে থাকলে সেটা একরকম, আর অভ্যেস থেকে বেরিয়ে গেলে আমি সত্যি কদিন ভিডিও করিনি, মনে হচ্ছে যেন আমি কতদিন ভিডিও করিনি, কতদিন এডিট করিনি, কতদিন ভয়েস ওভার করিনি, যার জন্য একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কি আজকে। তো যাই হোক একদিকে চা হচ্ছে, আর এদিকে ডিম সেদ্ধ বসাবো, তারপর জলখাবারের প্রিপারেশান, তারপর দুপুরে রান্নাবান্না সব করে আজকে তাড়াতাড়ি যেতে হবে স্কুলে, কেননা আজকে ওদের এক্সাম শেষ, আর আজকেই ওদের মানে প্রাইমারি সেশনের লাস্ট ডে, বুঝতেই পারছো। এরপর ওরা সব সেকেন্ডারিতে চলে যাবে, ক্লাস 5 হয়ে যাবে প্রিয়াংশুর। তো যার জন্য আজকে সবাই মিলে একসঙ্গে একটু মানে কি বলবো আর কি, গল্প গল্প তো রোজই হয়, তাও সবাই মিলে একসঙ্গে একটু গল্প হবে, খাওয়া দাওয়া হবে, বাচ্চাগুলো সবাই একটু খেলাধুলো করবে আর কি। তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি যাব। তো এইদিকে দেখো মশলার কৌটো থেকে জিরে শেষ হয়ে গিয়েছিলো, জিরে টিরে বার করে নিলাম। মানে এই সময় যেন মনে হয় দুটো হাত কম পড়ে যায়, যদি 10টা হাত থাকতো তাও হয়তো কম পড়ে যেত, এইরকম যুদ্ধ চলে আমার এই সময়টা। কেন রান্না বান্না, ত্রিনয়নের টিফিন থাকে, তারপর জলখাবার থাকে, দুপুরে রান্না, মানে যতটা চেষ্টা করি প্রিয়াংশুকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে সমস্তটা শেষ করে তারপরে আর কি যেন যাই, মানে যাওয়ার আর কি, এই আর কি। তো এরপরে তো এখন তো ওদের মর্নিং সেশন, এরপর তো ডে হয়ে যাবে। তো ডেতে তখন আবার রুটিন আলাদাভাবে চলবে। 10:30টায় বেরোতে হবে বাড়ির থেকে ওকে স্কুলে দিয়ে আসতে, 11টার থেকে ক্লাস শুরু। তো তখন সেইভাবে চলবে রুটিন। তো মর্নিং রুটিন এই ধরো আজকের মতনই, স্কুল রুটিন আজকের মতনই শেষ, যেহেতু প্রিয়াংশুর অ্যানুয়াল এক্সাম আজকেই শেষ। তো যার জন্য মর্নিং আর্লি মর্নিং রুটিন এখানেই আমার এন্ড হয়তো, কেননা স্কুল না থাকলে তো আর অত তাড়াতাড়ি অসম্ভব উঠবই না। তবে কি জানো তো, সকাল সকাল উঠলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর উঠবো না বলছি, কিন্তু আমাকে উঠতেই হবে গোপুর টানে, কেননা গোপুকে ঘুম থেকে তুলতে হবে, তারপরে গোপুকে ভোগ লাগাতে হবে, যেটা করে এসেছি। তো সেটা না করলে না খুব খারাপ লাগবে। ওই 9টা 10টার সময় একবারে ঠাকুর ঘরে গিয়ে গোপাল তুলে ভোগ লাগানো, ওটা আমার একদমই বাজে লাগে। মানে কেমন যেন লাগে, আমি মানে পারি না ওটা করতে। তো সেই জন্য
যতই বলি যে মর্নিং রুটিন শেষ আর হবে না। যেটা হয়তো 5টায় উঠতাম সেটা 6:30 7টায় উঠতেই হবে, কেননা সমস্ত কিছু করে আমাকে গোপাল তুলতে হবে। তো যাই হোক, এখানে আজকে পরোটা করব, তার সাথে দেখো টমেটো, ক্যাপসিকাম, আলু দিয়ে একটা সবজি করছি, তার মধ্যে ওই স্প্রাউট বেরোনো যে ছোলাগুলো আছে ওইগুলো দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। তো পরোটা সবজি তো হয়ে গেছে। তারপর দুপুরের জন্য এখানে দেখো সব রকম সবজি দিয়ে খুব সুন্দর মাছ কি বলে, মাছের নামটাই ভুলে গেলাম, সেই মাছের ঝোল করেছি। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ দিয়ে ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমার খুব প্রিয় জিনিস আর কি। আর ওটা পাবদা মাছ ছিল, সরি, পাবদা মাছের তো সর্ষে পোস্ত হ্যান ত্যান দিয়ে করি, তো আজকে পাতলা ঝোল করলাম, ভীষণ টেস্টি হয়েছিল। শীতকালে সবজি দিয়ে পাতলা ঝোল বেশ ভালো লাগে। আর হবে লাউ ঘন্ট কেটে রেখেছি, আর বেগুন ভাজা। তো এখন তাড়াহুড়ো করে এগুলো করে, আর জলখাবারে সব করা হয়ে গেছে। জলখাবারে পরোটা ছিল, তার সাথে ওই সবজিটা ছিল ক্যাপসিকাম ছোলা ফোলা দিয়ে, আর তার সাথে ডিম সেদ্ধ ছিল। আর এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। এখন এইগুলো করে তারপর বেরোবো প্রিয়াংশুকে আনতে। তো দেখো সমস্ত রান্নাবান্না করে আমি এবার রেডি হয়ে গেছি, এবার চলে যাব প্রিয়াংশুকে আনতে। তো আজকে সকালেই তো স্নান আমার হয়ে যায়, গোপালকে যেহেতু তুলতে হয়, তো তারপরেও আবার আনতে যাওয়ার আগে আরেকবার স্নান করে তারপরে গোপালকে দিয়ে যাই, কিন্তু আজকে আর সেটা হয়নি। আজকে রান্নাবান্না সেরে আমি বেরোচ্ছি, তো বাকিটা এসে করবো আর কি। আর ত্রিনয়ন বললো বেরোবে কলেজে, তো বললো ও গোপালকে এখনকার ভোগটা দিয়ে দেবে। বললাম ঠিক আছে, তাহলে আমি এসে একবারে দুপুরের ভোগটা লাগাবো। তো চলো, রেডি হয়ে গেছি, এবার স্কুলের উদ্দেশ্যে বেরোবো। চলো, টাটা। জোড়া মানে গ্রুপ ফটো দাদা সব। তো বুঝতেই পারছো চলে এসেছি স্কুলে। তো এরা দেখো সবাই কেউ কেউ এবার অন্য স্কুলে চলে যাচ্ছে, তো এইসব নিয়েই ওদের কথাবার্তা হচ্ছে। প্রিয়াংশু তো কেঁদেও দিল, ওরা একটা ফ্রেন্ড চলে যাচ্ছে এবার অন্য স্কুলে। তো আর এখানে যারা যারা আছে এরা কেউ স্কুল চেঞ্জ করছে না, এরা সেম স্কুলেই থাকছে। তারপর হলো ফটোশ্যুট হলো, সব গ্রুপ ছবি হলো, তো এইসব তোলা হলো। তারপর এবার আমরা যাব পার্কে, পার্কে গিয়ে বসবো। পার্কে এসে ওদের আবদার হচ্ছে যে তোমরা সকালবেলা যেই দোকান থেকে চা খাও আমাদেরকেও সেখানকার চা খাওয়াতে হবে। তো যার জন্য আজকে চায়ের দায়িত্ব, চা খাওয়ানোর দায়িত্ব সুমির। সুমি ওই দেখো ওই পারে দাঁড়িয়ে আছে, চা নিয়ে আসছে। তো চা খাওয়া হলো আর কি, বাচ্চাদের যা হয় আর কি। তো তারপর বাড়িতে চলে এসেছি। তো বাড়ি আস্তে 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 আজকে 1টা বেজে গিয়েছিল, কেননা স্কুল ছুটি হওয়ার পর আমরা পার্কে অনেকটা সময় কাটিয়েছি। ওরা খেলেছে, স্কুলের সামনেও খেলা করেছে, তারপর চা খাওয়া হলো, বিস্কিট খাওয়া হলো, আরও কিছু সব খাওয়া দাওয়া হলো। এইসব করে তারপর আমরা কিন্তু আর অটো পাইনি, কেননা স্কুলের যে ছুটির সময়, যে ছুটির টাইমটা, সেই টাইমে অটো পাওয়া যায়, কেননা অটোওয়ালারা জানে ওই টাইমটাতেই ছুটি হয়, প্যাসেঞ্জার পাবো। তো সেই সূত্রেই অটোওয়ালারাও সেই জন্য ওখানে দাঁড়ায়। কিন্তু আমাদের প্রায় পার্কে 12টা 15-20 এরকম হয়ে গিয়েছিল, তো তখন আর কোনো অটো আমরা পাইনি। তো যার জন্য সবাই মিলে ভেতর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। তো বাড়ি আস্তে আস্তে 1টা। তো এসে প্রিয়াংশুকে আগে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে এবার প্রিয়াংশুকে হালকা ফুলকা একটু টিফিন দিয়ে দিলাম। টিফিন বলতে আজকে কিছুই খাইনি, একটু ফ্রুটস কেটে দিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, যার জন্য একটু ফ্রুটস কেটে দিলাম।
তো ফ্রুটস খাচ্ছে আর আমি এখানে জামা কাপড়গুলো যেটা হয় আর কি চারিদিকে ছড়ানো ছিটানো সব ছিল, এই বারান্দা ওই বারান্দা সব তুলে এবার এগুলো গুছিয়ে নেব, কেননা রান্না বান্নার কাজ কমপ্লিট। তো এখন এইসব কুচকাজ কাজ করে ঘর বাড়ি ঠিকঠাক করব, করে আজকে ভাবছি একটু আরাম করে একটু ঘুমোবো, কেননা টেনশন ফ্রি। পরীক্ষা শেষ, একটা বড় যুদ্ধ শেষ, কিন্তু মানে যখন সময় থাকে ঘুমানোর তখন আর ঘুম পায় না, জানো তো, এটাই হয়। তো এই আর কি। তো চলো, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তো নেক্সট ভিডিও আবার কালকে তোমাদের সামনে নিয়ে আসছি। তো আশা করি তোমরা সবাই মানে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। তো চলো, টাটা বাবাই, টেক কেয়ার, সি ইউ এগেন নেক্সট ব্লগ।